ইউনিভার্সিটি অফ কল্যাণীর সকল ছাত্রছাত্রীদের জানাই সুস্বাগতম। ফোর্থ সেমিস্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাইনর পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের মাইনর বিষয়টির সম্পূর্ণ সিলেবাস এবং সাজেশন সহ আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। আমরা এর আগের পর্বে সম্পূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর সিলেবাস সহ আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে 5 ও 10 নম্বরের সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হবে। তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো অথবা আমার কাছ থেকে পিডিএফ নোটটি সংগ্রহ করে নিতে পারো। তো চলো শুরু করা যাক ভিডিও। চলো সিলেবাসটি নিয়ে আলোচনা করে নিই। সিলেবাসটি দেখে নাও। ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, এইটি হলো তোমাদের মূল সিলেবাস। 50 নম্বরের টোটাল পরীক্ষা হবে থিওরি। এই বিষয়টি শিক্ষার্থীদেরকে পড়ানোর মূল উদ্দেশ্যটি দেখে নাও। বিশ্বায়নের যুগে ভারতের পররাষ্ট্রনীতি, অগ্রাধিকার বা পছন্দগুলি সম্পর্কে একটি গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ ধারণা লাভ করতে এবং বৈশ্বিক মহাশক্তিদের সাথে ভারতের সম্পৃক্ততা বা সম্পর্কের গতি প্রকৃতি চিহ্নিত করতে এই সিলেবাসটি তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিট 1-এ আছে ভারতের পররাষ্ট্রনীতি। ইউনিট 2-এ আছে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক। ইউনিট 3-তে আছে চীনের সাথে ভারতের সম্পৃক্ততা ও নীতি। 4 নম্বর ইউনিটে আছে দক্ষিণ এশিয়ায় ভারত। আর 5 নম্বর ইউনিটে আছে ভারতের আলোচনার শৈলী ও কৌশল সমূহ। বন্ধুরা, এই নিয়ে ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স বিষয়ের 4th সেমিস্টার মাইনরের সিলেবাস। এবার অফিসিয়াল রেকগনাইজ পাঠ্যপুস্তকগুলো দেখে নাও। মুচকুন্দ দেব ইন্ডিয়ান ফরেন পলিসি, সাগরিকা দত্ত ইন্ডিয়া ইন গ্লোবালাইজ ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ডেভিড এম ম্যানোল এবং অন্যান্য, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, এছাড়াও দ্য মোদি ডক্ট্রিন বইসমূহ। এবার দেখে নাও সাজেশান পিডিএফ এবং আমার তৈরি করা সাজেশানটি। আমার তৈরি করা সাজেশান পিডিএফে তোমরা মূলত ইউনিট 1 থেকে উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র থেকে বৈশ্বিক শক্তি, ইউনিট 2 থেকে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক এবং ইউনিট 3 থেকে চীন বিতর্ক, ইউনিট 4 থেকে সার্ক ও দক্ষিণ এশিয়া এবং ইউনিট 5-এ ডাব্লিউটিও, আরসিইপি, পারমাণবিক ও জলবায়ু নীতি। প্রতিটি বিষয়ের উপরেই 2, 5, 10 নম্বরের প্রশ্ন ও উত্তর নিখুঁতভাবে কভার করা হয়েছে। এই পিডিএফটিতে উল্লিখিত সমস্ত প্রশ্ন উত্তরগুলি মূলত রেকগনাইজ অফিসিয়াল যে বইগুলো দেখালাম সেই বইগুলো এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র ঘেঁটে বাছাই করে পোস্ট পরীক্ষায় আসন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোই রাখা রয়েছে, যা থেকে তোমরা সম্পূর্ণ 100% কমন পেয়ে যেতে পারো। কাজেই তোমরা যারা ইউটিউব দেখে ফ্রি প্রিপারেশান নেবে ভাবছো, তারা অবশ্যই একটু পরেই আমি 5 ও 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেব। অবশ্যই তোমরা নিজের খাতায় সেগুলি নোট ডাউন করে নেবে এবং যারা ভাবছো না পিডিএফটি সংগ্রহ করবে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। যারা পিডিএফটি সংগ্রহ করবে তারা এক্সট্রা কিছু প্রশ্ন এবং মডেল প্রশ্নপত্র পেয়ে যাবে এবং একটি অধ্যায় আমি ইউটিউবে আপলোড দেব না, সেটা যারা পাবে, নোট সংগ্রহ করবে শুধু তারাই পাবে। তাছাড়াও যারা ফ্রি প্রিপারেশান নেবে, তোমরা 100% যদি এগুলো কভার করে যাও অবশ্যই ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। ভিডিওর শুরুতেই তোমাদের কথা দিয়েছিলাম 5 ও 10 নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব। 5 ও 10 নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি, তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো 100 থেকে 150টি শব্দের মধ্যে আলোচনা করে দেওয়া রয়েছে এবং 10 নম্বরের প্রশ্ন উত্তরগুলো 200 থেকে 250টি শব্দের মধ্যে আলোচনা করে দেওয়া রয়েছে, যা একটি 5 ও 10 নম্বরের আদর্শ উত্তর হিসেবে বিবেচিত। আজকের প্রথম অধ্যায়ে দেখে নাও ভারতের পররাষ্ট্রনীতি ও নীতি নির্ধারক সমূহ। এই চ্যাপ্টারটি যারা পেড নোট সংগ্রহ করবে তাদের জন্যই উপলব্ধ। দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করছি আজকের এই ভিডিও। দ্বিতীয় চ্যাপ্টার
প্রধান মহাশক্তিদের সাথে ভারতের সম্পর্ক। আমেরিকা ও রাশিয়া। তোমরা জানো এই বিশ্বের মধ্যে 4টি দেশ এখন সর্বশক্তিশালী, যেমন রয়েছে আমেরিকা, রাশিয়া, চায়না ও ইন্ডিয়া। তার মধ্যে চায়নার সম্পর্কে সেরকম আমাদের সম্পর্ক নেই, ধীরে ধীরে আমাদের সম্পর্ক উন্নত হচ্ছে চায়নার সঙ্গে, কিন্তু আমেরিকা ও রাশিয়ার সঙ্গে আমাদের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, কাজেই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, সাম্প্রতিক সময়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও কৌশলগত অংশীদারিত্বের উপর একটি টিকা লেখো। নোট করে নাও খাতায়, স্ক্রল করছি। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, মার্কিন যুক্তরাষ্ট্রের পতন বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা পরবর্তী সময়ে ভারত রাশিয়ার অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতন হয়েছে তার পরবর্তী সময়ে রাশিয়া ও ভারতের অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। উত্তরটা স্ক্রল ডাউন হচ্ছে, লিখে নাও। এটি হলো পেইড নোট প্রাইস শিডিউল। তোমরা যারা পিডিএফটি সংগ্রহ করতে চাও, মাত্র 89 টাকায় সম্পূর্ণ পিডিএফটি তোমরা সংগ্রহ করে নিতে পারবে। পিডিএফটি সংগ্রহ করলে তোমরা কিছু এক্সট্রা প্রশ্ন এবং মডেল প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ। এছাড়াও আরও একটি সুবিধা রয়েছে, যেটি তোমরা পিডিএফ সংগ্রহ করলেই বুঝতে পারবে। এছাড়াও যারা ফ্রি প্রিপারেশান নিতে চাইছো, ইউটিউব দেখে ভিডিও পজ করে সম্পূর্ণ নোটটি খাতায় টুকে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার 3 নম্বর অধ্যায় দেখে নাও, চীনের সাথে ভারতের সম্পর্ক ও নীতি। 5 নম্বর প্রশ্ন, ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক সীমান্ত সংঘাত এবং এর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ছয় নম্বর প্রশ্ন দেখে নাও, মুক্তহার কৌশল ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে? চীনের মুক্তহার কৌশল ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে? চীনের মুক্তহার কৌশল ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে? প্রশ্ন, উত্তরটা খাতায় নোট ডাউন করে নাও। চতুর্থ অধ্যায়, দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি ও প্রতিবেশী দেশসমূহ। ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে প্রধান সমস্যা ও সম্ভাবনার দিকগুলি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন। নোট ডাউন করে রাখবে, যারা প্রি প্রিপারেশান করছো তাদের এই প্রশ্নোত্তরগুলি খুবই হেল্পফুল হবে। প্রতিটি কমন প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, একটিও ছাড়া যাবে না, কারণ এটা সাজেশান করতে যাবে না, এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে তৈরি করে নিয়ে যাবে। নয় নম্বর প্রশ্ন দেখে নাও, ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারত পাকিস্তান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 2025-এ এসছে। স্ক্রল ডাউন করছি, তোমরা ভিডিও পজ করে লিখে নেবে।
10 নম্বর, ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন বিবাদের পলিটিক্যাল ও ইকোনমিক গুরুত্ব আলোচনা করো, বা ও রাজনৈতিক ও ইকোনমিক গুরুত্ব আলোচনা করো। এগারো নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভুটানের কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর অধ্যায়, বিশ্বায়ন, বাণিজ্য, পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা। 12 নম্বর প্রশ্ন, ভারতের পারমাণবিক নীতি নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, স্ক্রল ডাউন করছি, খাতায় নোট করে নেবে। 13 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও এর ভূমিকা মূল্যায়ন করো। 14 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তার স্বার্থে ভারতের নেওয়া কৌশলগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। স্টেট অফ হরমুজ নিয়ে যে ঝামেলা চলছে সাম্প্রতিক সময়ে, এই প্রশ্নটা অবশ্যম্ভাবী আসতে পারে। আজকের পর্বের তৃতীয় অংশ অর্থাৎ 10 নম্বরের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা দেখে নাও। 200 থেকে 250টি শব্দের মধ্যে উত্তরগুলি করা হয়েছে একটি আদর্শ 10 নম্বরের উত্তর নিয়ম অনুযায়ী। প্রথম পর্বে স্বাধীনতা, উত্তর ভারতের বিদেশ নীতির প্রধান অভ্যন্তরীণ ও বাহ্যিক নির্ধারকগুলির একটি বিশ্লেষণাত্মক আলোচনা করো। 2025-এ এসেছে, স্ক্রল ডাউন করছি, লিখে নেবে, মুখস্থ করে নেবে। ভিডিও পজ করে লিখে নেবে। 2 নম্বরে আছে ভারতের জোট নিরপেক্ষ নীতির উৎস এবং বিবর্তন বিষয়ে আলোচনা করো। তুমি কি মনে করো যে ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে এই নীতিটি বর্তমানে এখনো প্রাসঙ্গিক? মানে ভারতের যে জোট নিরপেক্ষ নীতি, কোনো পক্ষ না নেওয়া, সেটা কি এখনো প্রাসঙ্গিক? সেটা তুলে ধরতে হবে। তোরটা লিখে নাও, স্ক্রল ডাউন করছি, লিখে নাও। তৃতীয় অধ্যায়, প্রধান মহাশক্তিদের সাথে ভারতের সম্পর্ক, আমেরিকা ও রাশিয়া। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অবসান পরবর্তী সময়ে ভারত মার্কিন সম্পর্কের পরিবর্তিত এবং বিবর্তনশীল মাত্রাগুলি বিস্তারিত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক প্রবণতা এবং ইউক্রেন সংকটের নিরিখে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রগুলি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করো। স্ক্রল ডাউন করছি, লিখে নেবে। 3
3 নম্বর অধ্যায় চীনের সাথে ভারতের সম্পর্ক ও নীতি। এই অধ্যায়টা পেড নোট সংগ্রহকারীরা পাবে। তো 4 নম্বর অধ্যায় দেখে নাও। 1971 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্কে একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। হাইলাইটিং দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিবাদের প্রধান ক্ষেত্রগুলি চিহ্নিত থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন, উত্তরটা স্ক্রল ডাউন হচ্ছে, লিখে নেবে। সাত নম্বর প্রশ্ন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক কে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ভারতের ভূমিকা পরীক্ষা করো। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা কেন স্থির হয়ে পড়েছে? দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক কে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ভারতের ভূমিকা পরীক্ষা করো। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা কেন স্থির হয়ে পড়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে নেবে। চলে এসেছি 5 নম্বর অধ্যায় বিশ্বায়ন, বাণিজ্য, পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা। জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা ও চুক্তিগুলিতে ভারতের পরিবর্তনশীল ভূমিকা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটি PYQ 2025, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্ক্রল ডাউন হচ্ছে, লিখে নেবে। 9 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতি ভারতের কৌশলগত ও পরিবর্তনশীল অবস্থান ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশান 5 ও 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনা। কিছু এক্সট্রা কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সার একটি মডেল প্রশ্ন উত্তর আকারে প্রকাশ করা রয়েছে। মডেল প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে দেওয়া রয়েছে, এটি পেড নোট সংগ্রহকারীরা পাবে। তাছাড়াও একটি প্র্যাকটিস প্রশ্ন সেট রয়েছে, এটাও যারা পেড নোট সংগ্রহকারীরা পাবে। ধন্যবাদ ভিডিওটি এত দূর দেখার জন্য। অবশ্যই যারা ফ্রি প্রিপারেশান করছো, সুন্দরভাবে খাতায় নোট করে বারংবার জিনিসগুলোকে রিভাইজ করবে, তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো মানের নম্বর পেয়ে পাস করে যাবে। এবং যারা ভাবছো PDF নোটটি সংগ্রহ করবে, অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তাছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাও। এছাড়াও কোনো সাবজেক্ট নিয়ে তোমরা যদি দ্বিধায় থাকো, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে সেটির সিলেবাস সেন্ড করতে পারো, তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য।